হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। রোজকার মতন আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু সকাল 7টা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠে আগে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে কলতলাতে বাসনগুলো সব নামিয়ে নিয়েছি। আগের দিন রাত্রের যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলোকে এখন নামিয়ে নিয়েছি মাজার জন্য। আর দেখো সকাল সকাল কীরকম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার কারণে আরও বেশি শীত করছে। তার উপর আবার ট্যাঙ্কির জল ঠান্ডা বরফ, কাজ করতেও খুব সমস্যা হচ্ছে। হাতগুলো যেন একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। তো এখন বাসনগুলো মাজা ঘষা করে আমার ভিডিও তোমরা যারা নতুন দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো বাসন কুসন মেজে তারপরে এই যে উঠোনটাতে একটু ভালো করে গোলা দিতে এসেছি। যেহেতু বৃহস্পতিবার আর আমাদের গ্রামের বউদের কিন্তু এটাই কাজ। কিছু বারে গোলা দাও আর না দাও, বৃহস্পতিবারটাতে যদি উঠোন থাকে অবশ্যই করে একটু বেশ ভালো করে মোটা করে যদি উঠোনটাতে যদি গোলা দেওয়া যায়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা তো আমাদের কাজ, এটা তো করতে হবেই। তো আমিও ঠিক প্রত্যেক বৃহস্পতিবারে একবার করে উঠোনটাতে গোলা দিয়ে দিই। আগে তো ভালো উঠোনটা পরিষ্কার ছিল না, বন জঙ্গলে ভরে ছিল, যার কারণে দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারতাম না। এখন যেহেতু ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, তো যার কারণে এখন কিন্তু আমি সপ্তাহে এই একটা বারই উঠোনটা সুন্দর করে গোলা দিয়ে দিই। উঠোনটা সুন্দরভাবে গোলা দিয়ে তারপরে কিছু কাচাকুচো করে আমি স্নান করে নিয়েছিলাম। মেলার সময় পাচ্ছিলাম না বলে বরই জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছিল। আর এদিকে ছেলের সাথে খেলা করতে করতে ওকে সকালের খাবারটাও খাইয়ে দিয়েছি। তারপরে আমি পুজোটাও করে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, পুজোর একটু ঝামেলা থাকে, তো যার কারণে পুজোটাও স্নান করে সেরে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো সকালের খাবারটা দুইজনের জন্য দুটো থালাতে বেড়ে নিয়েছি। আজ আর সকালে খাবার বানানোর একটুও সময় পাইনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওদিকে শান্টুর দাদু বাজারে যাচ্ছিলো, তো ওনাকে টাকা দিয়ে দিয়েছিলাম পরোটা এনে দেওয়ার জন্য। তো উনি পরোটা, ঠাকুরের ফল সব আর কি উনি এনে দিয়েছিলেন। তো সেটাই আর কি থালার মধ্যে বেড়ে নিয়েছি দুইজনের জন্য। তো বরকে এনে দিলাম থালা, তারপরে ওই যে জলের বোতল। তো ওকে দেওয়ার পরে আমি আবার গেছিলাম ঘরে, কেননা ওদেরকে দেওয়ার তো লোক রয়েছে, আমি রয়েছি, মানে হাতে হাতে জিনিস এনে এনে দেওয়ার জন্য। কিন্তু আমি যে বসে পড়বো, কিন্তু আমাকে তো কেউ খাবারটা এনে দেওয়ার কেউ নেই, যার কারণে আমাকেই তো নিয়ে আসতে হবে। তো ওই যে আমি ওকে খাবারটা দিয়ে আবার গেছিলাম ঠাকুরের প্রসাদটা তুলতে। তো সেটাই এখন সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে বর আবার পরোটা খাচ্ছিল, খেতে খেতে ওর বোনকে আবার বলছিল খাওয়ার কথা। ও তো বলছিল না খাবো না খাবো না, খাবারটা মুখের সামনে যেতে আবার বড় করে হাঁ করে নিয়েছে। তো ওকেও ওই যে দুবার খাইয়ে দিয়েছে। আর তারপরে ওই যে ঠাকুরের প্রসাদটা সবাইকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমিও আবার চেয়ার নিয়ে আসলাম। এখানে আর চেয়ার ছিল না, ছিল একটা। ওদিকে শান্টুর দাদু আবার পা তুলে বসে রয়েছে, যার কারণে আমি আবার একটা চেয়ার নিয়ে এসে তারপরে আবার খাবারটা নিয়ে এসে তারপরে বসলাম। দেখছো কত কাজ, বারবার যাও আসো যাও আর আসো, এই আর কি করছি। তো শেষমেশ চেয়ারে বসলাম, আর এখন একটু রিল্যাক্সে বসে সকালের খাবারটা খাবো, সাথে একটু রোদও পোয়াবো। আমাদের উঠোনটাতে দেখছো কত সুন্দর রোদ রয়েছে। স্নান টান করে এসে এই রোদে বসে একটু রোদ পোয়াতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো এই যে দেখো আমাদের উঠোনটা যেটুকু পরিষ্কার ছিল, তো সেটুকুই আমি গোলা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ তো আর বসে থাকলেও চলবে না, বেলা হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা তো আর বসে থাকবে না, আমরা বসে রয়েছি বলে ও তো ওর মতন চলতেই থাকবে না। তাই আর বেশিক্ষণ বসে থাকলাম না, উঠে পড়লাম দুপুরের রান্নার জন্য জোগাড় জান্তি করবো বলে। ওর ভেতরে দিয়ে দিন। না না, ওটা গুড় ছিল, ওটা তো জলের বোতল।
তুইও তো বসে পড়েছিস। এই কি রে, পড়ে যাবে? তাই সবজিটা কাটতে বসেছি, আর অমনি দেখি একজন এসছেন গুড় বিক্রি করতে। তো ওনার কাছ থেকে কিছুটা গুড় নিয়ে এসে তারপরে এই যে আবার সবজিটা কাটতে বসে গেছি। কাজের কোনো শেষ আছে? কোনো শেষ নেই, একটার পর একটা চলতে কিন্তু থাকে। জীবন কিন্তু পাল্টায় না, জীবন কিন্তু সেই একই থেকেই যায়। রোজকার সংসারে কাজকর্ম, একই জীবনযাপন, রোজই কিন্তু সেই একই থেকে যায়। একের পর এক বছর পাল্টে যায়, কিন্তু মানুষের জীবন কিন্তু কখনো পাল্টায় না, একই রকমই থেকে যায়। সবজিগুলোকে সব কেটে ভালো করে ধুয়ে নিয়ে আবার দৌড়াবো উনুনের পাড়ে। উনুনের পাড়ে গিয়েই করবো রান্না। তার জন্য সমস্ত কিছু এ ঘর থেকে ও ঘর সব নিয়ে যাব। ঠান্ডার মধ্যে তো বেশ উনুনে পাড়ে রান্না করতে বেশ ভালোই লাগে। আগুনের তাপটাও বেশ পাওয়া যায়, আবার রান্নাটাও হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার সবজি কিন্তু কাটা শেষ। আর এদিকে দেখো, বাবু চলে এসেছে একটা বড় মাছ নিয়ে। ওর বাবা ধরেছে, তো ওর হাতে দিয়েছে, ওই আর কি মাছটা নিয়ে যাবে ওই ঘরে রেখে দেওয়ার জন্য। তো এখন মাছটা নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, এগুলো কি বলো তো, আশা করছি তোমরা সবাই জানো। তো এটাও কিন্তু রান্না করব। তো এই যে দেখো, সমস্ত কিছু জোগাড়জান্তি করে উনুনের পাড়ে চলে এসেছি। দেখো যা যা লাগবে আপাতত রান্না করতে, তো সেই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইটা বসিয়েও দিয়েছি। এখানে দেখো, মাছের মাথা কটা আগেই আলাদা করে ভেজে নিয়েছি, আর এখানে এখনো কিছুটা মাছ রয়েছে যেটা কিন্তু ভাজা হয়নি। এখানে দুটো আলাদা মশলা রয়েছে, একটা জিরে আদা কাঁচা লঙ্কা, আর একটা জিরে আদা শুকনো লঙ্কা। তো দুটো আলাদা মশলা বেটে নিয়েছিলাম শিলে। আর ওদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে ওলকপি দিয়ে মাছের ঝোল, আর ওদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে নিয়েছি। আর সব শেষে করে নিয়েছিলাম ফুলকপি আলু পোস্ত। অনেক দিন ফুলকপি আলু পোস্ত খাওয়া হয়নি, যার কারণে আজকে ইচ্ছা হলো খাওয়ার জন্য। তো যেমন ইচ্ছা ঠিক তেমনই কাজ। তো এই যে দেখো, সুন্দরভাবে ফুলকপি আলু পোস্ত করে নিয়েছি। রান্না করা সমস্ত জিনিস এ ঘরে নিয়ে চলে এসেছি। আর ভাতটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা গরম, পুরো ধোয়া বেরাচ্ছে ভাত দিয়ে, একদম গরম ভাত রয়েছে। তো যাই হোক, এখন খেয়ে নেব দুপুরের ভাতটা। বর আমি দুজনেই বসে গেছি দুপুরে ভাত খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।